বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে জাবা পাখির গুরুত্বপূর্ণ ব্রিডিং টিপস নিয়ে 5টা পয়েন্ট আলোচনা করব। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 5টা পয়েন্ট যদি মেনে চলো, তাহলে তোমাদের জাবা পাখির ব্রিডিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে জাবা পাখির খাবার। জাবা পাখি ডিলাক্সের দানা, ধান, ক্যানারি এই জিনিসগুলো খুব ভালো খায়। তোমরা কী হিসাবে রেশিও করবে, 1 কেজি দানার সাথে তোমরা 1 কেজি ধান নেবে, তার মধ্যে 300 গ্রাম ক্যানারিটা অ্যাড করে দেবে, তাহলেই দেখবে জাবা পাখি খুব ভালোভাবে খাচ্ছে এবং ভালো ব্রিডিং করবে। এটা গেল সিড মিক্স। এবার আসি সফট ফুড। জাবা পাখিকে কিন্তু সফট ফুডটা তোমাদের অবশ্যই দিতে হবে। সে ঘটে বাচ্চা থাকলেও দিতে হবে এবং সারা বছরই কিন্তু তোমরা দিতে পারবে। তো জাবা পাখি সফট ফুডের মধ্যে খায় সেটা হচ্ছে বয়েলড রাইস, এগ, গাজর কুচি, এছাড়া কিন্তু বিভিন্ন রকম সিজনেবল যে ভেজিটেবলগুলো বাজারে ওঠে সেই জিনিসগুলো ছোটো ছোটো কুচি করে পাখিদের সফট ফুডের মধ্যে দিতে হবে। ব্রিডিংয়ের দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখিকে ক্যালসিয়ামের কোর্স করাতে হয়। সারা বছর কিন্তু পাখিকে তোমরা খাঁচার মধ্যে ক্যাটেল ফিশ বোনটা, সমুদ্রে যেটা ফেনা সেটা দিতে হবে, ঝিনুকের ডাস্ট, এছাড়া কিন্তু মিনারেল ব্লকস আর কিন্তু গ্রিডটা খাঁচার মধ্যে অবশ্যই রাখতে হবে। ক্যালসিয়াম কিন্তু পাখিদের শরীরে অত্যন্ত জরুরি। নম্বর পয়েন্টে পাখিদের যে মেডিসিনগুলো অবশ্যই দিতে হবে তা নিয়ে আলোচনা করছি। দেখো, পটির সমস্যা হলে পাখিকে ওটু দেবে, হজমের সমস্যা হলে পাখিকে নিওপেপটিন দেবে, ক্যালসিয়ামের জন্য ক্যাডিসল দিতে পারো, ভিটামিনের জন্য A to Z যে ভিটামিনটা সেটা একটা হিউম্যান মেডিসিন, এটা কিন্তু দিতে পারো, আর বি কমপ্লেক্সের জন্য তোমাদের এমপিপ্লেক্সটা দিতে হবে। এই সবকটা মেডিসিন কিন্তু তোমাদের জলের সাথে মিশিয়ে দিতে পারবে। আর জলের বাটি কিন্তু অবশ্যই রাতের বেলা বার করে নিতে হবে, পরের দিন সকালবেলা ফ্রেশ জলের মধ্যে মেডিসিনগুলো মিশিয়ে দেবে। 3 নম্বর পয়েন্টে আসি। পাখির ব্রিডিংয়ের 1 মাস আগে পাখিকে কিন্তু ডিওয়ার্মিং বা ক্রিমির কোর্স করাতে হয়। ডিওয়ার্মিংয়ের মেডিসিন দেওয়ার 5 দিন আগে পাখিকে কিন্তু লিভার টনিক লিভ 52 যেটা হয় সেটা দিতে হয়, তারপরে 2 দিন কিন্তু ডিওয়ার্মিংয়ের মেডিসিন দিতে হবে। এইভাবে প্রথম 1 মাস কিন্তু তোমাদের ব্রিডিংয়ের আগে দিতে হবে। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পাখির ব্রিডিং সিজন। দেখো, জাবা পাখি কিন্তু সারা বছরই ব্রিডিং করে থাকে, কিন্তু সবথেকে ভালো সিজন যেটা ভালো ডিম বাচ্চা নিতে পারবে পাখিদের থেকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সময়টা। এই সময় পাখি কিন্তু প্রচুর ডিম বাচ্চা দেয়। এই সময়টাতে কিন্তু পাখি 8 থেকে 10টাও পর্যন্ত ডিম দিয়ে বাচ্চা কিন্তু ভালোভাবে খাইয়ে বড় করে তোলে। এবারে আসি লাস্ট যে পয়েন্টটা, 5 নম্বর পয়েন্ট, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, জাবা পাখির ঘর কিন্তু সবসময় তোমাদের পরিষ্কার রাখতে হবে। যদি তোমরা কেজে পাখি পালন করো তাহলে কিন্তু কেজটা সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করতে হবে। পাখি যখন ডিম বাচ্চা করবে, ডিম বাচ্চা করার পর ঘরটা কিন্তু ডেটল আর নিম পাতা গুঁড়ো করে একসাথে মিশিয়ে পাখির কিন্তু ঘরে দিতে হবে, যাতে ব্যাকটেরিয়া কোনো মতে পাখিকে অ্যাটাক না করতে পারে। আর খাবারের বাটি, জলের বাটি কিন্তু সবসময় তোমাদের পরিষ্কার করে দিতে হবে। জাবা পাখি কিন্তু একদমই নোংরা পছন্দ করে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের 5টি ব্রিডিং টিপস নিয়ে আলোচনা করলাম। যদি এই 5টা ব্রিডিং টিপস তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের দেখবে জাবা পাখি কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা করবে এবং সবকটা ডিমের থেকেও কিন্তু তোমরা বাচ্চা ভালোভাবে পাখিদের থেকে পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটন আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।